ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে 1885 15ই জুলাই। শ্রীরামকৃষ্ণ। সমাধি মোটামুটি দুই রকম। জ্ঞানের পথে বিচার করতে করতে অহংনাশের পর যে সমাধি, তাকে স্থিত সমাধি বা জড় সমাধি বলে। ভক্তিপথের সমাধিকে ভাব সমাধি বলে। এতে সম্ভোগের জন্য, আস্বাদনের জন্য রেখার মতো একটু অহং থাকে। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে এসব ধারণা হয় না। কেদারকে বললুম, কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না। ইচ্ছা হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই, কিন্তু পারলাম না। ভিতরে অঙ্কট বঙ্কট, ঘরে বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলাম না। যেমন স্বয়ম্ভু লিঙ্গ কাশী পর্যন্ত জ্বর। সংসারে আসক্তি, কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে হবে না। ছোকরাদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই, তাই তো ওদের অত ভালোবাসি। হাজরা বলে, ধনীর ছেলে দেখে, সুন্দর ছেলে দেখে তুমি ভালোবাসো। তা যদি হয়, হরিশ, নোটো, নরেন্দ্র এদের ভালোবাসি কেন? নরেন্দ্রের ভাত নুন দিয়ে খাবার পয়সা জোটে না। ছোকরাদের ভিতর বিষয়বুদ্ধি এখনো ঢোকে নাই, তাই অন্তর অত শুদ্ধ। আর অনেকেই নিত্যসিদ্ধ, জন্ম থেকেই ঈশ্বরের দিকে টান। যেমন বাগান একটা কিনেছ, পরিষ্কার করতে করতে এক জায়গায় বসানো জলের কল পাওয়া গেল, একেবারে জল কলকল করে বেরুচ্ছে। বলরাম: মহাশয়, সংসার মিথ্যা, একবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? শ্রীরামকৃষ্ণ: জন্মান্তরীণ, পূর্ব জন্মে সব করা আছে। শরীরই ছোট হয় আবার বৃদ্ধ হয়, আত্মা সেই রূপ নয়। ওদের কেমন জানো? ফল আগে, তারপর ফুল। আগে দর্শন, তারপর গুণমহিমা শ্রবণ, তারপর মিলন। নিরঞ্জনকে দেখো, লেনা দেনা নাই, যখন ডাক পড়বে যেতে পারবে। তবে যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে। আমি মাকে ফুল চন্দন দিয়ে পূজা করতাম। সেই জগতের মাই মা হয়ে এসেছেন, তাই কারু শ্রাদ্ধ শেষে ইষ্টের পূজা হয়ে পড়ে। কেউ মরে গেলে বৈষ্ণবদের মহোৎসব হয়, তারও এই ভাব। যতক্ষণ নিজের শরীরের খপর আছে ততক্ষণ মার খপর নিতে হবে। তাই হাজরাকে বলি, নিজের কাশি হলে মিছরি মরিচ করতে হয়, মরিচ লবণের জোগাড় করতে হয়। যতক্ষণ এসব করতে হয় ততক্ষণ মার খপরও নিতে হয়। তবে যখন নিজের শরীরের খপর নিতে পারছি না, তখন অন্য কথা, তখন ঈশ্বরই সব ভার লন। নাবালক নিজের ভার নিতে পারে না, তাই তার ওছি হয়। নাবালকের অবস্থা যেমন চৈতন্যদেবের অবস্থা। মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন। নবম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ছোট ঘরে কথা কহিতেছেন। মহেন্দ্র মুখুজ্জে, বলরাম, তুলসী, হরিপদ, গিরিশ প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। গিরিশ ঠাকুরের কৃপা পাইয়া 7-8 মাস যাতায়াত করিতেছেন। মাস্টার ইতিমধ্যে গঙ্গা স্নান করিয়া ফিরিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে বসিয়াছেন। ঠাকুর তাহার অদ্ভুত ঈশ্বর দর্শন কথা একটু একটু বলিতেছেন। কালীঘরে একদিন ন্যাংটা আর হলধারী অধ্যাত্ম পড়ছে। হঠাৎ দেখলাম নদী, তার পাশে বন, সবুজ রং গাছপালা, রাম লক্ষ্মণ জাঙ্গিয়া পরা চলে যাচ্ছেন। একদিন কুঠির সম্মুখে অর্জুনের রথ দেখলাম। সারথীর বেশে ঠাকুর বসে আছেন, সে এখনো মনে আছে। আর একদিন দেশে কীর্তন হচ্ছে, সম্মুখে গৌরাঙ্গ মূর্তি। একজন ন্যাংটা সঙ্গে সঙ্গে থাকত। এ মূর্তি আমারই ভিতর থেকে বেরুত, পরমহংস মূর্তি, বালকের ন্যায়। ঈশ্বরীয় রূপ কত যে দর্শন হয়েছে তা বলা যায় না।
সেই সময়ে বড় পেটের ব্যামো, ওই সকল অবস্থায় পেটের ব্যামো বড় বেড়ে যেত, তাই রূপ দেখলে শেষে থু থু করতুম, কিন্তু পেছনে গিয়ে ভূতে পাওয়ার মতো আবার আমায় ধরত। ভাবে বিভোর হয়ে থাকতাম দিনরাত কোথা দিয়ে যেত। তার পরদিন পেট ধুয়ে ভাব বেরুত। হাস্য। গিরিশ সহাস্যে, আপনার কুষ্ঠি দেখছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দ্বিতীয়ার চাঁদে জন্ম, আর রবি চন্দ্র বুধ, এছাড়া আর কিছু বড় একটা নাই। গিরিশ কুম্ভ রাশি, কর্কট আর বৃষে রাম আর কৃষ্ণ, সিংহে চৈতন্যদেব। শ্রীরামকৃষ্ণ, দুটি স্বাদ ছিল, প্রথম ভক্তের রাজা হব, দ্বিতীয় শুঁটকে সাধু হব না। গিরিশ সহাস্যে, আপনার সাধন করা কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ভগবতী শিবের জন্য অনেক কঠোর সাধন করেছিলেন। পঞ্চতপা, শীতকালে জলে গা বুড়িয়ে থাকা, সূর্যের দিকে একদৃষ্টে চেয়ে থাকা। স্বয়ং কৃষ্ণ রাধা যন্ত্র নিয়ে অনেক সাধন করেছিলেন। যন্ত্র ব্রহ্মজনী, তাঁরই পূজা ধ্যান। এই ব্রহ্মজনী থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড উৎপত্তি হচ্ছে। অতি গুহ্য কথা, বেলতলায় দর্শন হতো, লক লক করত। বেলতলায় অনেক তন্ত্রের সাধন হয়েছিল, মরার মাথা নিয়ে, আবার আসন, বামনি সব জোগাড় করত। হরিপদর দিকে অগ্রসর হইয়া আরেকটি অবস্থা হতো, যেদিন অহংকার করতুম তারপর দিনই অসুখ হতো। মাস্টার শ্রীমুখ নিঃসৃত অশ্রুতপূর্ব বেদান্তবাক্য শুনিয়া অবাক হইয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। ভক্তেরাও যেন সেই পুত সলীলা পতিত পাবনী শ্রীমুখ নিঃসৃত ভাগবত গঙ্গায় স্নান করিয়া বসিয়া আছেন। সকলে চুপ করিয়া আছেন। তুলসী, ইনি হাসেন না। শ্রীরামকৃষ্ণ, ভিতরে হাসি আছে। ফল্গু নদীর উপরে বালি, খুঁড়লে জল পাওয়া যায়। মাস্টারের প্রতি, তুমি জিহ্বা ছোলো না, রোজ জিহ্বা ছুলবে। বলরাম, আচ্ছা, এর অর্থাৎ মাস্টারের কাছে পূর্ণ আপনার কথা অনেক শুনেছেন। শ্রীরামকৃষ্ণ, আগেকার কথা ইনি জানেন, আমি জানি না। বলরাম, পূর্ণ স্বভাব সিদ্ধ, তবে এরা? শ্রীরামকৃষ্ণ, এরা হেতু মাত্র। 9টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন তাহার উদ্যোগ হইতেছে। বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে নৌকা ঠিক করা আছে। ঠাকুরকে ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঠাকুর 2-1টি ভক্তের সহিত নৌকায় গিয়া বসিলেন। গোপালের মা ওই নৌকায় উঠিলেন। দক্ষিণেশ্বরে কিঞ্চিত বিশ্রাম করিয়া বৈকালে হাঁটিয়া কামারহাটি যাইবেন। ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের ক্যাম্পখাটটি সারাইতে দেওয়া হইয়াছিল, সেখানিও নৌকায় তুলিয়া দেওয়া হইল। এই খাটখানিতে শ্রীযুক্ত রাখাল প্রায় শয়ন করিতেন। আজ কিন্তু মঘা নক্ষত্র। যাত্রা বদলাইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আগত শনিবারে বলরামের বাটিতে আবার শুভাগমন করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরে ভক্ত মন্দিরে। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন। সহাস্য বদন। এখন বেলা প্রায় 3টা। বিনোদ, রাখাল, মাস্টার ইত্যাদি কাছে বসিয়া। ছোট নরেনও আসিয়া উপস্থিত হইলেন। আজ মঙ্গলবার, 28শে জুলাই 1885 খ্রিস্টাব্দ, 13ই শ্রাবণ 1292, আষাঢ় কৃষ্ণা প্রতিপদ। ঠাকুর বলরামের বাড়িতে সকালে আসিয়াছেন ও ভক্ত সঙ্গে আহারাদি করিয়াছেন। বলরামের বাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের সেবা আছে, তাই ঠাকুর বলেন বড় শুদ্ধ অন্ন। নারায়ণ প্রভৃতি ভক্তেরা বলিয়াছিলেন নন্দবসুর বাড়িতে অনেক ঈশ্বরীয় ছবি আছে। আজ তাই ঠাকুর তাদের বাড়ি গিয়া অপরাহ্নে ছবি দেখিবেন। একটি ভক্ত ব্রাহ্মণীর বাড়ি নন্দবসুর বাটির নিকটে, সেখানেও যাইবেন। ব্রাহ্মণী কন্যাশোকে সন্তপ্তা,
প্রায় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে যান। তিনি অতিশয় ব্যাকুলা হইয়া ঠাকুরকে আমন্ত্রণ করিয়াছেন। তাহার বাটিতে যাইতে হইবে ও আরেকটি স্ত্রী ভক্ত গনুরমার বাটিতেও যাইতে হইবে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।